৬ বছর আগে রাজবাড়ী সদর হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীতের উদ্যোগ নেওয়া হয়। শুরু হয় ৮ তলা ভবন নির্মাণ কাজ, কিন্তু এখনো শেষ হয়নি সেই কাজ। শয্যা সংকটে ভোগান্তির শেষ নেই রোগীদের। ভবনের সামনে ইট, পাথর, বালির স্তূপ। শ্রমিকদের এই ব্যস্ততা রাজবাড়ী সদর হাসপাতালের ৮ তলা ভবন নির্মাণের, যদিও কাজ এগোচ্ছে কচ্ছপ গতিতে। রোগীর চাপ বাড়ায় ১০০ শয্যার হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেয়া হয় ২০১৮ সালে। ২ বছর পর শুরু হয় নির্মাণ কাজ। ৪ বার মেয়াদ বাড়ানোর পরও শেষ হয়নি এখনো। অবকাঠামোগত যে অবস্থা, তাতে আমাদের মনে হয় না বর্তমানে রাজবাড়ীর যে হাসপাতালের যে চিত্র, তাতে যথেষ্ট পরিমাণ চিকিৎসা ব্যবস্থা সুসম্পন্নভাবে আছে। আমরা খুবই নিরুপায়, না আছে প্রতিবাদ করার মতো ক্ষমতা, না আছে কোনো তাদের জবাবদিহিতা। এই অবস্থায় আমার মনে হয় যে যারা কর্তৃপক্ষ আছেন, প্রশাসন আছেন, তাদের একটু দৃষ্টি দেওয়া দরকার। গেল জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো শুরু হয়নি লিফটের কাজ। বিদ্যুৎ সংযোগ সহ বেশিরভাগ কাজই অসম্পূর্ণ। এই অবস্থায় দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। এখানে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, রোগী ভর্তি হয় ১৫০, ২০০, কখনো কখনো ২৫০। এতে করে রোগীরা প্রচণ্ডভাবে ভোগান্তির শিকার হচ্ছে। ২৫০ শয্যা হইলে আমাদের অনেক রাজবাড়ী জনগণের জন্য অনেক সুবিধা হবে। নির্মাণ কাজের বিষয়ে কথা বলতে রাজি হননি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী AM ইফতেখার মজিদ। তবে হাসপাতাল কর্তৃপক্ষের আশা, নতুন ভবন সহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত হলে কমবে রোগীদের ভোগান্তি। আমাদের এই সুস্থ রোগীদের আর থাকতে হবে না, এবং এই রোগীগুলো আমাদের সেবার মান কোয়ালিটি অফ সার্ভিস যেটা বলে আমরা সুন্দর করতে পারি। ২৫০ শয্যার হাসপাতাল ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।